জ্বালানি তেল নিয়ে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। কোথাও তেল মিলছে, আবার কোথাও রয়েছে ভোগান্তি। তবে আগের তুলনায় যানবাহনের লাইন কিছুটা কমে এসেছে। এদিকে প্রাইভেট কারের জন্য ফুয়েল পাস অ্যাপ চালু করায় তেল বিক্রিতে বিশৃঙ্খলা বাড়বে বলে আশা করছেন পাম্প কর্মীরা। জ্বালানি সংকট নিরসন ও বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলের পাশাপাশি এবার প্রাইভেট কারেও ফুয়েল পাস চালুর নির্দেশ দিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ক, খ, গ সিরিজের গাড়িগুলো নিবন্ধনের আওতায় আনা হয়েছে। অল্প সময়ের মধ্যেই রাজধানীর সব ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কারের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক হবে। অনেক রাত হয়েছে যেখানে আমরা ঘুমাইছি পাম্পের সামনে। এখন তো আজকেই তো এসে দেখে অবাক হয়ে গেলাম যে পাম্পের মধ্যে এসে আধা ঘন্টার মধ্যে ঢুকে গেছি। তেল এখন পাবো আশা করা যায়। প্রথম ২,০০০ টাকা করে তেল দিত, তারপরে আবার ১,০০০ টাকা করে শুরু হয়েছে। এখন মোটামুটি আবার ২ থেকে ৩,০০০ টাকার তেল দেয়, কিন্তু আগের চেয়ে অনেক ভিড় কমে গেছে। এদিকে সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে কয়েকটিতে তেলের সরবরাহ চাহিদার তুলনায় ছিল কম। তবে বৃষ্টি হওয়ায় লাইনে দাঁড়ানো গ্রাহকদের মাঝে ছিল স্বস্তি। যে সিরিয়াল ছিল প্রথম দিকে এখন অনেকটাই কমেছে, আর ফুয়েল পাসটা হওয়ার কারণে দেখা যায় যে রেশনিং যে সিস্টেমটা ছিল এটা নেই। এখন আমি আমার মতো মান্থলি আমার যতটুকু লাগে আমি ততটুকু নিতে পারছি। মোটামুটি আজকে অনেক আগে পাইলাম, ১-১.৫ ঘন্টার মধ্যে পেয়েছি। যেসব পাম্পে চাহিদার বিপরীতে তেল মিলছে সেগুলোতে দেখা গেছে ভিড়। এদিকে ডিজেলের সরবরাহ কম থাকলেও পর্যাপ্ত আছে অকটেন। পর্যাপ্ত এখনও কিন্তু ওইভাবে যতটা চাই ততটা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ মানুষের চাহিদা তো শেষ নেই। কারণ ২ মাসের যে ক্রাইসিস সেটা তো ২ দিনে সম্ভব না। তো আগের থেকে অনেকটা কিন্তু ক্রাইসিস মোকাবেলা করে গেছে। অকটেন এখন অ্যাভেলেবেল পাচ্ছে, পেট্রোল পাচ্ছে, ডিজেলও পাচ্ছে না তা না। কারণ আজকের ডিমান্ড হয়তো ৭,০০০, আমি ৪,৫০০ পেয়েছি, তো এটুক থাকবে। লাইন কিছুটা ছোট হয়ে এলেও জ্বালানি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি গ্রাহকদের মনে। অবৈধ মজুত হচ্ছে কিনা তা খুঁজে দেখার দাবি গ্রাহকদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।